আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে থাকার জন্য নয়, বরং দুনিয়া থেকে আমল করে জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। তো দুনিয়াতে থেকে আমরা কিভাবে জান্নাতের উপযুক্ত হব, আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল ফুরকানের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু, তারা ওই সকল লোক যারা জান্নাতের উপযুক্ত হয়েছে তাদের ধৈর্যের কারণে। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, সেখানে তাদেরকে অভিবাদন জানানো হবে এবং সালাম জানানো হবে। অর্থাৎ জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যেয়ে তাদেরকে স্বাগতম জানানো হবে, অভিবাদন জানানো হবে এবং তাদেরকে অনন্তকালের জান্নাত দেওয়া হবে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, তারা এই জান্নাতে চিরকালের জন্য থাকবে। এটা জান্নাত মেহমানখানা নয় যে অল্প সময়ের জন্য সম্মান করা হবে এরপরে আবার বের করে দেওয়া হবে। এই অল্প সময়ের মেহমানদারির জন্য জান্নাত নয়, বরং জান্নাতে মুমিনরা চিরকালের জন্যই থাকবে। হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, জান্নাত অবস্থান স্থল এবং আশ্রয়স্থল হিসাবে অনেক সুন্দর। শুধু অল্প সময়ের জন্য অবস্থান সেটাও সুন্দর, দীর্ঘদিনের জন্য অবস্থান করলে সেটাও জান্নাত সুন্দর। তো এই সুন্দর জান্নাত কাদের জন্য? সূরাতুল ফুরকানের ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে সুসংবাদ দিলেন, এই জান্নাতের সুসংবাদ কাদের জন্য? সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৭৪ নম্বর আয়াত, এই ১১ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১২টা গুণাবলীর কথা আলোচনা করেছেন। তো এই ১২টা গুণাবলী যদি আমরা আমাদের জীবনে আনতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত পাওয়া সম্ভব হবে। আর আমরা আমাদের জীবনে যদি এই ১২টা গুণাবলী আনতে না পারি তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের সুসংবাদ দিলেন সেই সুসংবাদ আমরা পাবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের সুসংবাদ দিলেন, এই সুসংবাদ যদি আমাদের জীবনে পেতে হয়, আমাদের আখিরাতে যদি জান্নাত পেতে হয়, তাহলে অবশ্যই আমরা এই গুণাবলীগুলো অর্জন করার চেষ্টা করব। সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের গুণাবলী উল্লেখ করেছেন, অনেক সুন্দর ভাষায় উল্লেখ করেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনম্রভাবে চলে, জমিনে তারা দম্ভ ভরে চলে না, জমিনে তারা অহংকার করে না, আরেকজনের সম্পদকে তারা কেড়ে নেয় না, আরেকজনের উপরে সন্ত্রাস ত্রাস সৃষ্টি করে না, আরেকজনের উপরে তারা বোমা নিক্ষেপ করে না, আরেকজনের পানি বন্ধ করে দেয় না, আরেকজনের উপর অযথা চিল্লাচিল্লি হানাহানি মারামারি তারা করে না। যারা এটা করে তারা কখনো আল্লাহর বান্দা হতে পারে না। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। তো শুধু যদি বান্দা বলা হতো তাহলে এই শুধু বান্দা দ্বারা সকল মানুষকেই শামিল করত। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই বিষয়ে কোরআনের আরেকটি আয়াত থেকে আমরা ব্যাখ্যা নিতে পারি, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যারা আছে সবাই আল্লাহর বান্দা হিসেবে আসবে, সবাই আল্লাহর বান্দা। কিন্তু এখানে এই বান্দাকে সম্পৃক্ত করা হয়েছে রহমানের সাথে, রহমানের বান্দা। তো রহমানের বান্দা যদি হতে হয় তাহলে আল্লাহ তাআলার রহমত পাওয়ার উপযুক্ত হতে হবে। আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ত তারাই হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এখানে ইবাদুর রহমান দ্বারা সব ধরনের বান্দা উদ্দেশ্য না, ইবাদুর রহমান দ্বারা এখানে মুমিন বান্দা উদ্দেশ্য, মুত্তাকি বান্দা উদ্দেশ্য, যারা জান্নাতের উপযুক্ত তারাই উদ্দেশ্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চায় এখানে তাদেরকেই উদ্দেশ্য নেওয়া হয়েছে। তো রহমানের বান্দারা তারা কি করে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনম্রভাবে চলে, জমিনে অহংকার করে না, জমিনে বিশৃঙ্খলা তৈরি করে না।
দ্বিতীয় গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যখন তাদেরকে ধমক দেয়, বাকবিতণ্ডা করে, তাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ কথা বলে, তখন তারা মুমিনরা এমন কথাই বলে যার মাধ্যমে নিরাপদ থাকে। তাদেরকে খারাপ কথা বলে না, এমনভাবে তাদেরকে উত্তর দেয় যে তারা গুনাহ করে না, আরেকজনকে খারাপের ভিতরেও ফেলে দেয় না, বরং এমনভাবে কথা বলে যেন সেখান থেকে শান্তির সাথে স্বাভাবিকভাবে বের হয়ে আসতে পারে। অর্থাৎ তাদের গন্ডগোলের বিপরীতে মুমিনরা গন্ডগোল করে না। আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরা অনেক গন্ডগোল করার চেষ্টা করছে, এমনকি হুমকি দিচ্ছে সীমান্তে আসবে, সীমান্তে এসে বিভিন্ন ধরনের খারাপি তৈরি করবে। এর বিপরীতে আমরা কি বলবো? আমরা এই কথাই বলতে পারি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাদেরকে মুখাতাব করে, তাদের সাথে বাকবিতণ্ডা করে, তর্ক বিতর্কে লিপ্ত হয়, তারা শান্তির সাথে থাকে, শান্তির কথা বলে। তো পার্শ্ববর্তী দেশের লোকেরা অনেক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তো এই অশান্তির জবাব আমাদেরকে শান্তির মাধ্যমে দিতে হবে। বিভিন্ন বইয়ে একটা ঘটনা আছে, একজন লোক বাড়িতে এসে কাতরাচ্ছে, বলতেছে তার পায়ে কুকুর কামড় দিয়েছে। তো তার মেয়ে ছোট, সে বোঝে না, সে বলতেছে বাবা, কুকুরের দাঁত আছে, আপনার কি দাঁত নেই? কুকুর আপনার পায়ে কামড় দিয়েছে, আপনি কি কুকুরের পায়ে কামড় দিতে পারেননি? তো বাবা কি বলল যে উত্তম আর অধম তো পার্থক্য আছে। অধম সে উত্তমের পায়ে কামড় দিতে পারে, কিন্তু উত্তম সে অধমের পায়ে কখনো কামড় দেয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণাবলী উল্লেখ করে দিলেন যে তারা শান্তির কথা বলবে, তারা নিরাপত্তার কথা বলবে, তারা ভালো কথা বলবে, সুন্দরভাবে তাদের থেকে সরে আসবে। মুমিনের 3 নম্বর গুণাবলী 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিনদের রাত কেমন হবে? মুমিনদের রাত হবে আল্লাহ তাআলার জন্য সেজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে। তারা নিয়মিত রাতে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। যারা শয়তান লোক আছে, তারা রাত্রে চুরি করে, ডাকাতি করে, হানাহানি করে, নাইট ক্লাবে যে বিভিন্ন ধরনের খারাপি করে বেড়ায়। কোন দেশের সাথে কোন দেশের শত্রুতা কিভাবে করা যায়, কিভাবে ব্ল্যাকের ব্যবসা করা যায়, হাবিজাবি করা যায়, কিভাবে গরু আরেক দেশে পাচার করা যায়, নিজেদের দেবতাকে নিজেরা আরেক দেশে পাচার করে দেয়, এটা রাত্রে বেলায় তারা করে থাকে। তো মুমিনদের গুণাবলী তো এগুলো নয়। মুমিনদের কাজ হলো রাত্রে বেলায় মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিনরা তাদের রাত যাপন করে সিজদা এবং দাঁড়ানো অবস্থায়। তারা অন্যের দোষ ধরার জন্য, অন্যের সাথে শত্রুতা করার জন্য, অন্যের বাড়িতে আক্রমণ করার জন্য তারা রাত যাপন করে না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে সুন্দরভাবে বুঝিয়েছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। মুমিনদের পাজর বিছানা থেকে আলাদা থাকে। মুমিনরা সারা রাত বিছানায় ঘুমায় না, বিছানা থেকে তারা আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। তারা তাদের প্রতিপালককে ডাকতে থাকে, 2 হিসাবে ডাকে। খাউফা ভয়ে ডাকতে থাকে, তামা আশায় ডাকতে থাকে। এই ভয়ে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দিয়ে দিবেন, আমি তো অনেক গুনাহ করেছি, এই ভয়ে ডাকতে থাকে। তামা এই আশায় ডাকতে থাকে, তিনি তো আমার রব, তিনি আমার সব, আমি তো তারই ইবাদত করি, তার কাছে আশ্রয় প্রার্থনা করি, আশা করা যায় আমার এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। তো এই 2টা দিক থেকে লক্ষ্য করে মুমিনরা সারা রাত আল্লাহর কাছে চাইতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা কি করে? আমরা যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করে। তাহলে মুমিনদের এই গুণাবলী আমাদের জীবনে অবশ্যই অর্জন করতে হবে। এই গুণাবলীর সাথে সাথে ভুলে গেলে চলবে না যে আখিরাতের একটা বড় শাস্তি আছে। সেই শাস্তি থেকেও তারা মুক্তি চায়। এমন না শুধু লেখাপড়া করতেছে, শুধু নামাজ কালাম পড়তেছে, কিন্তু আখিরাতে যে শাস্তি, এই শাস্তি থেকে আল্লাহর কাছে মুক্তি চায় না, বিষয়টি এমন নয়।
বরং এর পরের আয়াতে 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুমিন বান্দারা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। জাহান্নামের আযাব যাকে গ্রেফতার করবে তার থেকে তার ছুটবে না। ইন্নাহা কানা গরামা, গরম বলা হয় গলার যে বেড়ি পরা হয়, গলার বেড়ি তো গলা থেকে ছোটানো যায় না, গলার সাথে সবসময় লেগেই থাকে। তো জাহান্নামের শাস্তি তো এমন যে যার সাথে একবার লাগবে তার থেকে আর ছুটবে না। ইন্নাহা সাত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নামের কথা কি হালকা মনে হচ্ছে? হালকা মনে করার কোনো কারণ নেই, বরং দুনিয়াতে যত খারাপ জায়গা থাকতে পারে এর চেয়েও সবচেয়ে খারাপ জায়গা, খারাপ আশ্রয়স্থল, খারাপ অবস্থানস্থল হিসাবে জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট। এই জাহান্নাম যদি আমাকে একবার আঁকড়ে ধরে, এখান থেকে বাঁচার আর কোনো পথ নেই। মুমিন বান্দারা সবসময় আল্লাহর কাছে এই দোয়া করতে থাকে যে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দান করুন। ইসলামে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আখিরাতের ভয়, আল্লাহর শাস্তির ভয়। এই শাস্তির ভয়ে মুমিনরা সকল খারাপ কাজ থেকে বিরত থাকে। এর মাধ্যমে একটি সমাজ জান্নাতি সমাজ হয়ে যায়, এর মাধ্যমে একটি সমাজ শান্তির সমাজ হয়ে যায়। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে আখিরাতের ভয়ের কথা নেই। হিন্দু ধর্মের লোকেরা মনে করে গঙ্গায় যদি একবার গোসল করতে পারে তার সকল গুনাহ মাফ, মায়ের পায়ে যদি একবার সেজদা করতে পারে তার সকল গুনাহ মাফ হয়ে যায়। একটা মুসলমানকে হত্যা করতে পারলে সেই হিন্দু শয়তানের সকল গুনাহ মাফ হয়ে যায়। ইসরায়েলের লোকেরা মনে করে, ইহুদিরা মনে করে যে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তারা ছাড়া দুনিয়াতে কেউ মানুষ না। তাহলে কোনো মুসলমানকে হত্যা করলে তাদের কোনো পাপ হবে না। তাদের ধর্মীয় যারা নেতা রয়েছে, ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে, তারাই ফতোয়া দিচ্ছে যে ইসরায়েলের গাজার মুসলমানদের উপরে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যতই নির্যাতন করা হোক কোনো গুনাহ হবে না। খ্রিস্টান ধর্মে আছে যে তাদের গুনাহের জন্য ঈসা আলাইহিস সালাম নিজে নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, সুতরাং কোনো ব্যক্তি যদি খ্রিস্টান হয়ে যায় তার আর কোনো গুনাহ হবে না। তাহলে তার আখিরাতের ভয় নেই, দুনিয়াতে অপরাধ করতে তার বাধা কোনো কিছুই থাকে না, যত অপরাধ ইচ্ছা করে ফেলতে পারে। কিন্তু একমাত্র ইসলাম ধর্ম কোনো অপরাধ করতে গেলে তার মনে বাঁধে যে আমার তো একদিন হিসাব দিতে হবে। তাহলে এই হিসাবের ভয়ে তার দুনিয়ার জীবনটাও সুন্দর হয়ে যায়, আখিরাতের জীবনটাও সুন্দর হয়ে যায়। দুনিয়াতে কেমন যেন জান্নাত নেমে আসে, জান্নাতি জীবন সে লাভ করে ফেলে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিনদের 5 নম্বর গুণাবলী হলো মুমিনরা তাদের ইহজীবন চলার সময় কোনো সময় যখন খরচ করার সময় আসে, প্রয়োজনের চেয়ে বেশিও খরচ করে না, প্রয়োজনের চেয়ে কমও খরচ করে না, বরং তারা মধ্যপন্থা অবলম্বন করে। যাদের টাকার প্রতি কোনো দরদ নেই, হালাল হারাম যেদিক থেকে আসুক তারা সেটা গ্রহণ করে এবং যথেচ্ছা খরচ করে, এটা কোনো মুমিনের জীবন হতে পারে না। অনেককে দেখা যায় সারা জীবন সুদ ঘুষের ব্যবসা করে, সুদের মাধ্যমে বিভিন্ন কারবারি করে, ব্যাংক ডাকাতি করে, হাবিজাবি করে অনেক সম্পদ কামিয়েছে। জীবনের শেষে এসে তাবলীগের আমির হয়ে যায়, হজ করে আসে, বিশাল বড় দাড়ি, কয়েক হাত পাগড়ি মাথায় নিয়ে মনে হয় যে বিশাল বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। বিষয়টি এত সহজ নয়। মুমিন হতে হলে তার শুরু জীবন থেকে সুন্দরভাবে কাটাতে হবে। কোনো মানুষের হক নষ্ট করা যাবে না, নষ্ট করে থাকলে অবশ্যই তার থেকে ক্ষমা চেতে হবে। ক্ষমা চাওয়া ছাড়া তার আখিরাতে মুক্তির কোনো পথ নেই। তাহলে মুমিনদের 5 নম্বর গুণাবলী হলো তাদের জীবনে যখন তারা খরচ করে, যতটুকু খরচ করার দরকার ততটুকুই খরচ করে, এর চেয়ে বেশি খরচ করে না। যেখানে খরচ করার দরকার নেই, নাইট ক্লাবে তো খরচ করার দরকার নেই, সেখানে খরচ করে না। অযথা বিভিন্ন মোবাইলের পিছনে, নেটের পিছনে যেখানে খরচ করার দরকার হয় না সেখানে তারা খরচ করে না। অযথা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, এটা তারা করে না। অযথাভাবে যথেচ্ছা যে কোনো জিনিস কেনা, নষ্ট করা, এগুলো তারা করে না। বরং তার স্বাস্থ্যের জন্য যেটা উপকারী, তার জীবনের জন্য যেটা তার দরকার, ইসলামের জন্য যেটা তার দরকার, এই ক্ষেত্রেই সে তার সম্পদ খরচ করে। আবার অনেক মানুষ আছে
বাড়িতে তো যত ইচ্ছা খরচ করে, নিজের ইচ্ছা পূরণের জন্য যত ইচ্ছা খরচ করে, কিন্তু যখন মসজিদ মাদ্রাসার বিষয় আসে তখন আর তার পকেট থেকে টাকা বের হয় না। যখন জিহাদের বিষয় আসে তখন আর তার পকেট থেকে টাকা বের হয় না। যখন ইসলামের বড় কোনো খিদমতের কথা আসে তখন তার পকেট থেকে টাকা বের হয় না। কিন্তু মুমিনের গুণাবলী এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকতুরু, তারা কোনো কমতি করে না, যেখানে যতটুকু খরচ করার দরকার অবশ্যই সেটা খরচ করে। মুমিনের 6 নম্বর গুণাবলী হলো তার ইহজীবন সুন্দর হওয়ার সাথে সাথে তার বিশ্বাসটাও ভালো হয়ে যায়। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 6 নম্বর গুণাবলী হলো তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না। খ্রিস্টানরা তারা আল্লাহকে ডাকার সাথে সাথে ঈসা আলাইহিস সালামকেও ডাকে। হিন্দুরা তারা 360টা মূর্তির পূজা করে। গণতন্ত্রের লোকেরা আল্লাহকে ডাকার সাথে সাথে সংসদকে ডাকে। রাজারা মানে যারা প্রধানমন্ত্রী হয় তারা জনগণের কথা বারবার জনগণ বলতে থাকে, জনগণরা সবসময় সংসদ প্রধানমন্ত্রীর কথা বলতেই থাকে। তো মুমিনদের গুণাবলী এটা নয় যে আল্লাহর সাথে আরেকজনকে তাদের ক্ষমতাদাতা হিসাবে মানবে। ক্ষমতাদাতা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা দিতে পারে না। ক্ষমতার উৎস জনগণ নয়, বরং ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনের 7 নম্বর গুণাবলী হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যেই মানুষকে হত্যা করা হারাম করেছেন তারা দলিল প্রমাণ হওয়া ছাড়া কোনো এই ধরনের মানুষকে হত্যা করে না। যার বিষয়ে দলিল প্রমাণ নিশ্চিত হয়েছে যে এটাকে হত্যা করতে হবে, সে আরেকজন মানুষকে হত্যা করেছে অথবা হত্যার উপযুক্ত কোনো কাজ সে করেছে, তাহলে হত্যা করা যাবে, এছাড়া তাকে হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াজনুন, মুমিনদের আরেকটা গুণাবলী তারা সামাজিকভাবে তারা ফিতনা ফাসাদ করে না। তারা জেনা, ব্যভিচার, ট্রান্সজেন্ডার, হাবিজাবি এই ধরনের অবৈধ কার্যকলাপে তারা অংশগ্রহণ করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এ সকল গুনাহ করবে তারা অবশ্যই বড় পাপাচারে লিপ্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে 9 নম্বর গুণাবলীর কথা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মুমিনদের 9 নম্বর গুণাবলী হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। একটা জিনিস তারা সত্য দেখেনি, এটাকেই তারা মিথ্যাভাবে সাক্ষ্য দিচ্ছে। অর্থাৎ মুমিনদের কথা হয় সত্য, কখনো মিথ্যা বলেও না, মিথ্যার পক্ষেও কখনো থাকে না। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। এই কথাবার্তার সময় দেখা যায় অনেকে অন্যায় দলের সাপোর্ট করে। যেই দল বহু অন্যায় করেছে, যেই দল বহু হানাহানি করেছে, বহু মানুষের রক্তপাত করেছে, অনেকে দেখা যায় সেই রক্তপাতকারী দলের, হত্যাকারী দলের সাপোর্ট করে। এটা কখনোই করা যাবে না। অনেকে দেখা যায় এমন দেশের সাপোর্ট করে যেই দেশ সর্বদাই মানুষের হত্যা করে থাকে, তাদের কাছে মানুষ হত্যা করা কোনো বিষয়ই না। কিন্তু আমাদের দেশের একদল বুদ্ধিজীবী আছে, তাদের দেশকে সাপোর্ট করে। এটা মানবতা হিসাবে, একজন মানুষ হিসাবে তার চরম অধঃপতন যে মানবতা হত্যাকারী দেশকে, মানবতা হত্যাকারী দলকে তারা সাপোর্ট করে। এটা কখনো তারা করতে পারে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা মিথ্যার পক্ষে কখনো সাক্ষ্য দেয় না। তারা মিথ্যা দেশের পক্ষে থাকতে পারে না, তারা মিথ্যা দলের পক্ষে থাকতে পারে না, মিথ্যাবাদী মানুষের পক্ষে কখনো কোনো মুমিন থাকতে পারে না। এটা হলো মুমিনের 9 নম্বর গুণাবলী। মুমিনের 10 নম্বর গুণাবলী ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, যখন তারা অনর্থক কোনো কাজের পাশ দিয়ে অতিবাহিত হয় তখন তারা সম্মানের সাথে চলে আসে, সেই অনর্থক কাজে লিপ্ত হয় না। আমাদের সমাজে বহু অনর্থক কাজ হচ্ছে। এই যে হাজার হাজার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে যে বিভিন্ন ধরনের নির্বাচন করা হচ্ছে, গণতান্ত্রিক নির্বাচন, এই নির্বাচনের ফায়দাটা কি? এখানে কোনো ভালো মানুষ নির্বাচিত হচ্ছে? হচ্ছে না তো। হাজার হাজার টাকা খরচ করে যে একটা কুফরি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, এতে মুসলমানদের উপকারটা কি? কোটি কোটি টাকা খরচ করে যে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে, যেখানে অনইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে, ইসলাম উঠায় দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, মুসলমানদের টাকা দিয়ে এই ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করে মুসলমানদের লাভটা কি? এই অনর্থক কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি।
এটা হলো মুমিনের 10 নম্বর গুণাবলী। যখন অনর্থক জিনিসের কাজের পাশ দিয়ে যায় তখন সেই কাজে তারা শরীক হয় না, বরং এই অনর্থক কাজ থেকে তারা বিরত থাকে। মুমিনের 11 নম্বর গুণাবলী হলো وَإِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا। যখন মুমিনদেরকে কোনো উপদেশ দেওয়া হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, তখন তারা সেটা শ্রবণ করে, তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মুমিনরা যখন তারা কোনো গুনাহে লিপ্ত হয় অথবা কোনো অসতর্কতায় লিপ্ত হয়, তাদেরকে যখন ইসলামের কথা স্মরণ করে দেওয়া হয়, সাথে সাথে তারা আগের অবস্থা ছেড়ে দিয়ে ইসলামে চলে আসে, ইসলামের ভালোটাকে তারা গ্রহণ করে নেয়। তাহলে এইভাবে যদি খারাপ অবস্থা ছেড়ে দিয়ে ভালো অবস্থা গ্রহণ করার মন মানসিকতা থাকে, তাহলেই সে মুমিন হতে পারবে। এটা হলো মুমিনের 11 নম্বর গুণ। মুমিনের 12 নম্বর গুণাবলী হলো والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মুমিনের গুণাবলী হলো মুমিনরা শুধু নিজেই ভালো হয় না, বরং নিজেদের অধীনস্থ যারা আছে, নিজেদের সন্তান আছে, নিজের স্ত্রী আছে, নিজেদের পরিবারের আরো অন্যান্য সদস্য আছে, সে নিজেও ভালো হয়, তাদেরও ভালো করার চেষ্টা করে, তাদেরকে সৎ উপদেশ দেয়। তারা সৎ উপদেশ যদি মেনে নাও থাকে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে তারা দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমার স্ত্রী সন্তানদেরকে আমার জন্য চোখের শীতলতা বানিয়ে দিন। চোখের শীতল তো তখন হবে, শীতলতা তো তখন আসবে যখন যখন ঘরে ঢোকা হবে, ভালো আচরণ হবে। যখন ঘরে ঢোকা হবে দেখবে যে সে নামাজ কালামে লিপ্ত আছে, ঘরে যে দেখবে সে ভালো কাজে লিপ্ত আছে, সে ঠিকমতো কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, ঠিকমতো পর্দা করে, সবার হক সঠিকভাবে রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে সে ভালোভাবে মানে, তখনই তো অন্তরে শীতলতা আসবে। তো মুমিনদের 12 নম্বর গুণাবলী হলো মুমিনরা তারা দোয়া করতে থাকে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, হাব লানা, আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। আমি সর্দার হব, কাদের সর্দার হব? কোনো খারাপ মানুষের সর্দার আমি হব না, কোনো খারাপ মানুষের দেখভাল আমি করতে পারবো না, কোনো খারাপ মানুষের সঙ্গে আমি হব না। আমি ভালো মানুষের সাথে থাকবো, আমার সাথে ভালো মানুষ থাকবে। তাহলে মুমিনদের এই 12টা গুণাবলী যদি আমি অর্জন করতে পারি, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করেছেন।